আমি আজকে প্রথমে একটি সূরা তেলাওয়াত করেছি কিছু অংশ। সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। আর এই আনকাবুত এর অর্থ হচ্ছে মাকড়সা। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে সূরা নাযিল করলেন। সূরাটি হলো সূরাতুল আনকাবুত। আমি আবার বলছি, এই সূরার প্রথম অংশ দিয়ে আমি কিছু কথা বাংলা অনুবাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম মিম আল্লাহু আ'লাম। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। পরে আয়াতে বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে যে আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, কালিমা পড়ে এই কথা বললেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিবেন। আহুম লা ইফতানুন, কোন পরীক্ষা করা হবে না, এটা কি মানুষ মনে করে? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আগের মানুষদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, কে মিথ্যাবাদী আর কে সত্যবাদী এ কথা আল্লাহ রাব্বুল আলামিন সব ভালোই জানেন। আগের মানুষদেরকে যেভাবে পরীক্ষা করা হয়েছে তেমন করে তোমাদেরও পরীক্ষা করা হবে। সুতরাং মানুষ যদি মনে করে আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আইয়ুতরাকু, আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন, কোন পরীক্ষা করা হবে না। এ কথা বলা হয়েছে হাসরের মাঠে যদি কোনো মানুষ দাঁড়িয়ে এরকমের ভাবে যে আমরা ঈমান আনছি, কালিমা পড়েছি, অথচ কোনো নামাজ রোজা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করি নাই, আর আমরা মনে মনে ভাবলাম যে আমরা তো মুসলমান হয়েছি, কালিমা পড়েছি, এই কথা ভাবলে এটা মানুষ মনে করে যে আসলে এই কথা যদি আল্লাহর কাছে বলি তাহলে আল্লাহ আমাদের ছেড়ে দেবে, কোনো পরীক্ষা করবেন না। এটা কি মানুষ মনে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, না না,
আগের মানুষদেরকে যেভাবে আমি পরীক্ষা করেছি তোমাদেরকে আমি পরীক্ষা করব, আর কে সত্যবাদী আর কে মিথ্যা কথা বলেছে এগুলা আমি সব তাদের সম্পর্কে ভালোই জানি। আম হাসিবাল্লাযীনা ইয়া'লামুনা আস-সাইয়্যাত, যারা মন্দ কাজ করে তারা কেউ মনে করে যে আমার হাত থেকে রেহাই পাবে, বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল বলছেন আইয়াসতাবিকুনা সাআ মা ইয়াহকুমুন, যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে আমার হাত থেকে তারা রেহাই পাবে, বেঁচে যাবে? আল্লাহ বলছেন সাআ মা ইয়াহকুমুন, তাদের ফয়সালা, তাদের বিচার খুবই কঠিন হবে। যে যত খারাপ কাজ করুক না কেন সব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালোই জানেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেছেন 5 জন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন কাল হাসরের মাঠে আদম সন্তানদেরকে 5টি করে প্রশ্ন করা হবে। ওই 5টি প্রশ্নের জবাব যতক্ষণে না দিতে পারবে ততক্ষণে ওই বান্দা এক চুল পরিমাণও সামনে কদম আগাতে পারবে না। কি কঠিন ওই হাসরের মাঠের বিচার। 1 নাম্বার প্রশ্ন হলো আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে তোমার যে জীবন, তোমার জিন্দেগি 60, 70, 80 বছর যাহা বয়স পেয়েছো, পুরা বয়সে পুরা জিন্দেগিতে কি করেছো পুরা হিসাব দাও। 1 নাম্বার প্রশ্ন। ওই বান্দা যতক্ষণে তার জিন্দেগি সম্পর্কে, তার জীবন সম্পর্কে হিসাব না দিতে পারবে ততক্ষণে ওই বান্দা এক চুল পরিমাণও কদম সামনে আগাতে পারবে না। হাসরের মাঠে কঠিন মুহূর্ত। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে প্রশ্ন করবেন তোমাকে যে যৌবন দেওয়া হয়েছে এই যৌবন তুমি কিসে ব্যয় করেছো? এই যৌবন তুমি কিসে ব্যয় করেছো? কোরআন ও হাদিসের আলোকে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী তুমি ব্যয় করছো কিনা, তুমি অপব্যয় করেছো, খারাপ পথে ব্যয় করেছো, এটার হিসাব দাও। যতক্ষণে এটা হিসাব, এই প্রশ্নের জবাব না দিতে পারবে ততক্ষণে ওই আদম সন্তান এক চুল পরিমাণও সামনে আগাতে পারবে না। কঠিন মুহূর্ত হবে সেদিন হাসরের মাঠ, হিসাব। আর এগুলো আপনার এই 5টা প্রশ্ন, এগুলো আপনি উত্তর মুখস্থ করে যাবেন এখান থেকে বাচ্চাদের মতো সরোয়া সরোয়া সারেয়া সারেয়া যেটা মুখস্থ করে এরকম আপনি মুখস্থ করে যাবেন। আল্লাহ তাআলা যখন হাসরের মাঠে জিজ্ঞাসা করবে তখন হুট করে আপনি বলে দেবেন। এটা কি হবে বলুন? এই 5টা প্রশ্ন আপনি জানেন কিংবা না জানেন, আমাদের ধারা আপনি জানবেন অথবা না জানলেন, কিন্তু আপনি যদি ভালো কাজ করে থাকেন আপনার জীবনে, আপনি যদি খাঁটি মুমিন বান্দা হতে পারেন, অটোমেটিক আপনি সেদিন এই প্রশ্নের জবাবগুলো আপনার মুখ থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই কি চাই না এরকম বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন যত হিসাব, যত কঠিন চাইবে আমাদের কাছে, আমাদের যাতে করে সব সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের কবুল করে সকলে বলে আমিন। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ আদম সন্তানকে জিজ্ঞাসা করবেন তুমি যে টাকা পয়সা উপার্জন করেছো, বাড়ি করেছো, গাড়ি করেছো, জায়গা জমি ক্রয় করেছো,
তুমি দুনিয়ায় বসে যে বাহাদুরি দেখাইছ, 10 তলা 20 তলা বিল্ডিং, জায়গা জমি, এত অর্থ সম্পদ, অনেক কিছু ছিল তোমার, এগুলা তুমি কিসে থেকে উপার্জন করেছো, কামাই করেছো? আমাকে এক এক করে হিসাব দাও। আপনি কি পারবেন সেদিন এই 3 নাম্বার প্রশ্নের জবাব দিতে পারবেন? আপনার আমার জীবনে কত টাকা ব্যয় করেছি, যেখানে 1 টাকা 2 টাকাও কোনো হিসাব দেওয়া হয় নাই। এটা তো বাদই, জায়গা জমি একজনের তার একজনে মেরে খাওয়া, একজনের তার একজনে নষ্ট করা, হক নষ্ট করা, আমাদের জীবনে হিসাব ছাড়া, এগুলো আমরা কিছু মনেই করি না, ঠিক কিনা? গুনার কাজটাকে যদি কেউ গুনাহ মনে না করে, সেটা হয়েছে আরো বড় গুনাহ। যার জীবনে মিথ্যা কথা বলার অভ্যাস নাই, সে যদি একটা মিথ্যা কথা বলে, তাহলে তার মনে একটা ভয় থাকবে, যা আমি মিথ্যা কথা বলছি। আর যারা অহরহ মিথ্যা কথা বলে, অভ্যাস, এদের কোনো ভয় নাই, কারণ এরা মিথ্যা কথাই বলে। টাকা পয়সা যেরকমের পারে সেরকমের মারিয়ে খায়। পুরা আপনার 3 নাম্বার প্রশ্নে, আপনি যে অর্থ সম্পদ, আপনি যা ছেলের পিছনে, মেয়ের পিছনে, স্ত্রীর পিছনে, আপনি যত টাকা পয়সা যা কিছু আপনি ব্যয় করেন, এটা কিসে থেকে আপনি উপার্জন করেছেন? 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, যেই টাকা পয়সা উপার্জন করেছো, এগুলো তুমি কিসে কিসে ব্যয় করেছো? আমরা যে টাকা পয়সা উপার্জন করে বাড়ি গাড়ি করেছি বা যাই কিছু করেছি, জায়গা জমি, এখন আমি এই টাকাগুলো কিসে ব্যয় করেছি? ভালো পথে না খারাপ পথে? 4 নাম্বার প্রশ্ন। অনেকে আমরা যে টাকা পয়সা উপার্জন করি, আপনি মনে করেন যে আমি টাকা কামাই করছি, এটা আমারই, কার কাছে হিসাব দেব? এরকম ভাবে কি পাবে না? এটা কথা আমারই, আমি কার কাছে হিসাব দেব? বাবার টাকা ভাঙলে হয়তো বাবার কাছে হিসাব দেওয়া লাগবে, ভাইয়ের টাকা খরচা করলে হয়তো ভাইয়ের কাছে হিসাব দেওয়া লাগবে। কিন্তু এখন তো আমি নিজে কামাই করেছি, আমার তার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, হিসাব দেওয়া লাগবে না। এরকম আমরা অনেকে ভাবি কি ভাবি না বলুন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি প্রশ্নের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হলো, আপনি যে টাকা পয়সা উপার্জন করেছেন, আপনি যে অর্থ সম্পদ উপার্জন করেছেন, এটা আপনি কিসে কিসে ব্যয় করেছেন? আমি আমার টাকা নিজের মনে করে যে আমি এটাকে যখন তখন, যখন মন চায়, যেখানে মন চায় সেখানে আমি উড়িয়ে দিলাম, গানের আড্ডায়, এই টাকা দিয়ে আমি বিড়ি সিগারেট খাইলাম, জুয়া খাইলাম, জুয়া খেললাম, এই টাকা দিয়ে আমি অপব্যয় করলাম, খারাপ পথে খরচা করলাম। আর মনে করছেন যে আমার টাকা আমি খরচা করি, কে কি করবে? আরে ভাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যে টাকাটা পেয়েছেন, কে দিয়েছে টাকাটা বলুন? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে, আমি দিয়েছি, আবার আমার পথেই খরচা করবো, আবার বাড়িয়ে দেবো, আমি আবার দিব, টাকাটা ভালো পথে খরচা করো। কে বলছে? আল্লাহ বলছে। ভাইরা আমার, 5 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই আদম সন্তানকে জিজ্ঞাসা করবে, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, তুমি যে ইলম শিক্ষা করেছো, এটা দ্বারা তুমি কতটুকু আমল করেছো? 5 নাম্বার প্রশ্ন। এখন আপনি বলতে পারেন, আমার জীবনে আমি তো লেখাপড়াই করি নাই, আমি আবার কি জবাব দেবো, আমার তো কোনো ইলমই নেই। আপনি এটা ভাবতে পারেন, এই ইলমের কথা বলা হয় নাই, এটা তো আসি। কিন্তু এখন যদি এখানে আগুন জ্বালানো হয় আর আপনাকে যদি বলা হয় আপনি লাভ দেন, আপনি কি আগুনে লাভ দেবেন? কেন দেবেন না? আপনি জানেন যে আমি তো আগুনে লাভ দিই, তাহলে আমি তো পড়ে যাব। এটা একটা জ্ঞান। এই যে জ্ঞান আপনার মাথায় আসছে, আপনি যে মসজিদে আসছেন নামাজ পড়তে,
আপনি জানেন এই মসজিদে আসলে নামাজ পড়লে আমার আমল নামায় সওয়াব লেখা হবে, আল্লাহ খুশি হবে, এই নিয়ে তো আসছি না বলুন? এটা একটা জ্ঞান, এটা একটা ইলম। এই ইলম আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে দিয়েছেন। এই ইলম অনুযায়ী, এই জ্ঞান অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন? 5 নাম্বার প্রশ্ন। সবার এই জবাব দিতে হবে। যতক্ষণে আপনি এই 5টি প্রশ্নের জবাব না দিবেন, ততক্ষণ ওই আল্লাহর বান্দা হাসরের মাঠে এক চুল পরিমাণ সামনে আগাতে পারবে না, কঠিন মুহূর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই 5টি প্রশ্নের জবাব আরো যত হিসাব নিকাশ নেওয়া হবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সহজ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।